গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচকলার কোপ্তা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা বড় বড় কাঁচকলা আর দুটো আলু, দুটো আমি সেদ্ধ করে রেখেছি। আচ্ছা, এবার আমি কিছু জিনিস এর মধ্যে মেশাবো, সেগুলো তোমাদের সঙ্গে এক এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মেশাবো হচ্ছে পেঁয়াজ কুচি আর অল্প কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের মানে ঝাল স্বাদ অনুযায়ী দিতে পারো, যে যেরকম ঝাল খাও। আর পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি, খুব ভালো করে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে এমন একটা ইনগ্রিডিয়েন্ট মেশাবো যেটাতে এটা আরও টেস্ট বাড়িয়ে দেবে, সেটা হচ্ছে পনির। এর মধ্যে আমি প্রায় 100 গ্রাম পনির অ্যাড করলাম। পনির অ্যাড করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে বেসন। আমি এখানে বড় বড় 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। আচ্ছা, বেসন আর আমি ময়দাও নেব, সেটাও আমি 3 চামচ বড় চামচের মতো ময়দা নেব। মাখার পর যদি মনে হয় যে না একটু টাইট কম হচ্ছে, তাহলে তখন আবার আর একটু বেসন বা ময়দা মিশিয়ে নিতে পারো। ময়দা বেশি মেশালে কিন্তু বেশি মানে শক্ত হয়ে যাবে, বেসন মেশালে একটু নরম, ভেতরটা নরম নরম থাকবে। এবার আমি ময়দাটাও মিশিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি বললাম যেরকম 3 চামচ, বড় 3 চামচের মতো ময়দা নিয়েছি। সবগুলো এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে, মেখে একেবারে একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। আরও আমি এর মধ্যে দেব হচ্ছে নুন, 1 টিস্পুন মতো আমি নুন দিলাম। আর 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। নুন আর চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। আচ্ছা, আমি এবার মেশাচ্ছি হচ্ছে একটা ভাজা মশলা, যেটার মধ্যে রয়েছে হচ্ছে জিরে, ধনে, একটা গোটা শুকনো লঙ্কা আর একটা এলাচ। এইটা তোমরা শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নেবে। এই ভাজা মশলাটা দিলে কোপ্তার যে বড়াগুলো হবে সেগুলো খুব টেস্টি হয়, আর এমনি শুধুই খাওয়া যায় ঝোলে দেওয়ার আগে। সব কিছু মেশানো হয়ে গেছে, আমি এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। এভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে আমি এগুলোকে অল্প অল্প গোলা করে বড়া করে নেব। একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি এরমভাবে, দেখো আমি সব কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এরমভাবে নিয়ে আমি এটাকে, তোমরা যেরম চাইবে সেরমভাবে তোমরা এটার বড়াটা করতে পারো। এরম গোলও রাখতে পারো, আবার চ্যাপটা মতো করতে পারো, যেরকম টিক্কা হয় বা কাবাব টাইপ। এরমভাবে হাত দিয়ে এরমভাবে করে এরমভাবে প্লেটে রেখে দিচ্ছি। হাতের মধ্যে তেল লাগিয়ে নিলে অতটা তোমার হাতে লাগবে না। তো এরমভাবে আমি সবকটা গড়ে নিয়ে আবার পরে কিভাবে ভাজবো তোমাদেরকে দেখাবো। কড়া আমি গরম বসিয়ে দিয়েছি। এবার আমি কোপ্তাগুলো এক এক করে ভাজবো, আর আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো, কিন্তু আমার সর্ষের তেলে ভাল লাগে বলে আমি সর্ষের তেলটা ব্যবহার করছি। তেলটা গরম হোক, তারপরে আমি কোপ্তাগুলো এক এক করে ছাড়বো। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেব। একসঙ্গে কিন্তু বেশি আমি দেব না, 4টে করেই ভাজবো।
আর কিন্তু সিমে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত বেশ ভালোভাবে ভাজাটা হয়। একটা পিঠ হয়ে গেছে, এবার আমি একটা একটা করে উল্টে দেব। দিয়েই উল্টাবার চেষ্টা করবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। এইভাবে আরেকটা পিঠ হবে, তারপরে আবার নামিয়ে দেবো। এইভাবে আমি সবকটা কোপ্তা ভেজে নিয়ে তারপরে আবার কিভাবে আমি গ্রেভিটা বানাবো তোমাদের দেখাবো। দেখো সুন্দরভাবে আমার কোপ্তাগুলো একদম ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে, একদম একটুও কোথাও দিয়ে ভাঙেনি। এবার আমি এটার গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভিটা করার জন্য আমি তেল বসিয়ে নিয়েছি। এবার যে তেলে ভেজেছিলাম ওই তেলেই আমি রান্নাটা করছি। একটু কমিয়ে নিয়েছি আমি তেলটা। এবার আমি ফোড়নে দেব হচ্ছে জিরে ফোড়ন। আমি এটা নিরামিষ রান্না করছি, মানে পেঁয়াজ ছাড়া গ্রেভিতে। যদি তোমরা পেঁয়াজ দিতে চাও তো পেঁয়াজ দিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচো করেও দিতে পারো, আবার পেঁয়াজ বাটাও দিতে পারো। তেমনি বড়ার ক্ষেত্রেও বলছি, যারা একদম টোটালি নিরামিষ বানাতে চাও, পেঁয়াজও দেবে না, তারা ওই যখন বড়াটা বানিয়েছি আমি যে পেঁয়াজটা মিশিয়েছি সেই পেঁয়াজটা তোমরা নাও মেশাতে পারো। তেলটা আমার গরম হয়ে গেছে, তা আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচের মতো, ছোট চামচে হাফ চামচ জিরে ফোড়ন। গ্যাসটা আমি সিম করে নিয়েছি। আর আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 4টে এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর একটু লবঙ্গ, এই দুটো মতো লবঙ্গ আমি দিচ্ছি। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা আর আমি পেঁয়াজ, এই আদা আর কাঁচা লঙ্কা, আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি আদাটা। এবার আমি এর মধ্যে দুটো আমি টমেটো কেটে নিয়েছি, দুটো টমেটো আমি মিশিয়ে দিলাম। তাড়াতাড়ি নরম হয়ে যাতে যায় সেই জন্য আমি একটু নুন মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমরা পরে আবার খেয়াল রাখবে যখন আমরা আবার গ্রেভিতে নুনটা দেব। টমেটোটা নরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এটা আমি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, তাতে গ্রেভিটা একটু লাল লাল কালারও চলে আসে, ওই জন্য আমি এটা তেলের মধ্যেই দিয়ে দিলাম। তোমরা চাইলে মশলার সঙ্গে গুলেও দিতে পারো। টমেটোটা আমার নরম হয়ে গেছে, এবার আমি একটা মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো, সবই ছোট চামচে হাফ চামচ। আর মশলা, টমেটো আর আগে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর তোমরা যদি চাও এখানে আরো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, ঝাল লঙ্কার গুঁড়ো যেটা। আমি যেহেতু রান্নায় খুব একটা ঝাল লঙ্কার গুঁড়ো দিই না, সেই জন্য আমি এটা দিলাম না। আমি কাঁচা লঙ্কার ঝালটাই প্রেফার করি। আর মশলাটা একদম কষে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে একদম। এবার আমি এর মধ্যে 2 চামচ, বড় চামচে 2 চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার আমি এটা মিশিয়ে দিলাম। দইটা কিন্তু একদম গ্যাস সিম করে রাখবে যখন দেবে, নালে কিন্তু দইটা ফেটে যাবে। একটু ভালো করে কষা হয়ে যাক দই আর মশলা। আচ্ছা, আমি দইয়ের বাটিটা একটু জল মিশিয়ে একটু দিয়ে দিলাম।
এবার এটা ভালো করে কষিয়ে নেব। দেখো খুব সুন্দর একটা রং এসছে। এবার দইয়ের সাথেও মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার আমি আরেকটা জিনিস মেশাচ্ছি, সেটা হচ্ছে কাজু, চারমগজ আর অল্প একটু পোস্ত। কাজু এখানে আমি 8-10টা কাজু নিয়েছি, আর 1 চামচের মতো ছোট চামচের চারমগজ আর হাফ ছোট চামচের পোস্ত। এটাকে ভালো করে প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপর আমি মিক্সিতে জল দিয়ে বেটে নিয়েছি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই কাজু আর একটু চারমগজ পোস্ত দিলে ভালোই হয় একটু টেস্টটা। তো এটা আবার একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। আমার একদম কষে গেছে। এবার আমি একটু গরম জল মেশাচ্ছি। জলটা ওরকমই দেবে যতটা তোমরা গ্রেভি রাখতে চাও। আমি একটু বেশি রাখছি, কারণ ইয়েটা পুরো টেনে নেবে কোপ্তাগুলো। আমি আরেকটু জল মেশাচ্ছি। এই জলটা ফুটে উঠলেই আমি কোপ্তাগুলো ছেড়ে দেব। আমি এবার নুনটাও মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতো। প্রথমে নুন মিশিয়েছি, সেই জন্য অল্পই নুনটা মেশালাম, কারণ গ্রেভি আবার টেনে যাবে একদম। তো এরপরে অল্প একটু চিনি মেশাবো। সামান্য একটু চিনি মিশিয়ে দিচ্ছি। তোমরা যদি একটু মিষ্টি ভালোবাসো তাহলে আর একটু চিনি মেশাতে পারো। পুরো ফুটে গেছে। আমি এবার আস্তে আস্তে কোপ্তাগুলো দিয়ে দেবো। খুব সাবধানে দিতে হবে, আর কোপ্তা দিয়ে কিন্তু বেশি নাড়বে না। কোপ্তা দিয়ে বেশি নাড়লে কিন্তু তোমার ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। দেখো কোপ্তাও দিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়েছে গ্রেভির কালারটা। এবার আমি একটু গরম মশলা অ্যাড করছি, শাহি গরম মশলা। আমি এটা সানরাইজের ইউজ করি। এবার এটা ভালো করে নেড়ে আমি পরিবেশন করে দেব। রেডি হয়ে গেছে কাঁচকলার কোপ্তা। দেখো খুব সুন্দর দেখতেও লাগছে। তোমার